তিনি মেয়েদের পাস করে যারা চাকরি পায় তার ব্যবস্থা করেছিলেন, সব জায়গায় চাকরির সুযোগ করে দিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষকে তিনি গণতন্ত্র দিয়েছেন। এরপরে ইতিহাস আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তার নাম মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয়। আপনারা চিন্তা করতে পারবেন না তিনি কি কষ্টে সেই জেলে ছিলেন। তাকে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে, স্যাঁতসেঁতে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। সেখানে ইঁদুর চলাচল করত, তিনি ঘুমোতে পারতেন না। তাকে ভালো করে খেতে দেওয়া হয় নাই, তার খাওয়ার মধ্যে সমস্ত পুরনো খাবার দিত, যার ফলে তার অসুখ হয়ে যায়। বলছেন আমি গণতন্ত্রের জন্য আমার জীবন শুরু করি। আজকে আসার আগে গতকাল তার কাছে গিয়েছিলাম, তাকে আমি বললাম যে আমি ফেরি যাচ্ছি, আমি ফুলগাছি যাব। তিনি বললেন তুমি তাদেরকে আমার ভালোবাসা শুভেচ্ছা পৌঁছে দিই। আমি এসেছি আপনাদের কাছে বেগম জিয়ার, আপনাদের নেত্রী খালেদা জিয়ার, আপনাদের গর্ব খালেদা জিয়ার সেই শুভেচ্ছা ভালোবাসা পৌঁছে দিতে। আপনারা দোয়া করবেন। তিনি খুব অসুস্থ, তার চিকিৎসা হয়নি, সেই চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি। তাকে তার বাসায় গিয়ে তাকে দাওয়াত করেছে যে আগামীকাল যে সশস্ত্র বাহিনী দিবস হবে সেখানে তিনি যেন উপস্থিত থাকেন। আমরা সবসময় গর্ব করি। রানু বলে যে ফেনীর নেত্রী, আমি বলি শুধু ফেনীর নেত্রী বললে হবে না, তিনি দেশের নেত্রী, এই জন্য তার নাম হচ্ছে দেশের নেত্রী। আপনারা যারা ফ্লাডে কাজ করে সেখানে সবাই আছে, আপনারা আছেন, আমরা সবাই এখানেও এক কোমর পানি ছিল, সবকিছু তো নিয়ে গিয়েছিল আপনাদের। সেখানে আপনারা সে লড়াই করে সংগ্রাম করে সেই আপনার বন্যা থেকে উত্তরণ ঘটিয়েছেন এবং এখন সুযোগ এসছে নতুন করে বারবার। প্রিয় বন্ধুগণ, আমি খুব বেশি বক্তব্য রাখবো, আমার বাচ্চারা আছে এখানে, কষ্ট পাচ্ছে, অনেকক্ষণ ধরে আছে। আমাদের দলের তরফ থেকে, বেগম জিয়ার তরফ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, আপনাদের তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এই বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য তাদের শিক্ষার উপকরণ, বই পত্র, খাতা, পেন্সিল, এটা কিছু তারা নিয়ে এসেছেন।